সাজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। যত বড় মুসিবত হোক, একদিন 2 দিন দায়মিভাবে আমল করেন, এর ফলাফল সুন্দর আসবে, সুবহানাল্লাহ। তবে এখানে মাসালা হলো ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা যে সমস্ত নামাজ আছে, ওই সমস্ত নামাজের সাজদাই না। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা যে নামাজগুলো আমরা পড়ি, ওই নামাজের যে সাজদাগুলো আছে সেই সাজদাতে দোয়া করবে না। ফুকাহায়ে কেরাম বলেছেন দোয়া করবে নফল সালাতে। নফল যতগুলো নামাজ রয়েছে, মনে করেন তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 2 রাকাত করে সনিয়ত পড়েন, 12 রাকাত পড়েন, সময় না থাকলে 2 রাকাত হলেও পড়েন। সেই সাজদাতে গিয়ে আপনি মসনুন যেই দোয়া রয়েছে, আপনি আপনার ভাষায় বা কোরআন হাদিসের ভাষা জানা থাকলে সেই ভাষায় আপনি সেজদা গিয়ে আপনার সর্বোচ্চ দামি জিনিস কপালটা আল্লাহর কুদরতি পায়ে ফেলে আপনি দোয়া করেন। আকাশের মালিক প্রিয় নবী, আমার আকাশের মালিকের পক্ষ থেকে প্রিয় নবী আমাদেরকে ঘোষণা দিয়েছেন ওই সময় দোয়া কবুল হবে, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সেজদায় গিয়ে নফল সালাতে আপনার কাছে আমাদের যত অভিযোগ আছে সেই অভিযোগগুলো পেশ করার মতো ঈমানি শক্তি আমাদেরকে দান করুন, আমিন। এটা হলো 3 নাম্বার। দোয়া কবুলের আরেকটা সময় আছে, সেটা হলো আদ-দুআউ ফি জাওফিল লাইল, রাতের মাঝখানের দোয়া কবুল হয়। রাতের মাঝখানের দোয়া কবুল হয়। রাতের মাঝখানের দোয়া মানে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। তাহাজ্জুদ দোয়া কবুলের শ্রেষ্ঠ মুহূর্ত। মানুষের দুঃখ বেদনা অভিযোগ দরখাস্ত মালিকের কাছে পেশ করার সর্ব উত্তম সময় হলো তাহাজ্জুদের সময়, রাতের মধ্যবর্তী সময়। এখন তো আমাদের সুবর্ণ সুযোগ রয়েছে। আমি আপনি মুসলমান হিসাবে সেহরি খাওয়ার জন্য উঠি, যদি 10-15টা মিনিট আগে উঠি, 20টা মিনিট আগে উঠি, তাহলে 2 রাকাত নামাজ হয়ে কমাস কম 2 রাকাত নামাজ পড়ে হলো মালিকের কাছে গিয়ে সেজদায় গিয়ে যদি দোয়া করি, শেষ রাতের তাহাজ্জুদের নামাজও হলো, সেজদার ভিতর দোয়াও হলো, আর রবের পক্ষ থেকে নবী ঘোষণা দিয়েছেন দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে, সুবহানাল্লাহ। আর আমরা জানি 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদেরকে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব এলান দিয়ে ডাকে। আর তাহাজ্জুদের জন্যে, তাহাজ্জুদে বান্দাকে আকাশের মালিক খুব ডাক দিয়ে থাকেন। আল্লাহ বলে থাকেন আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তারজিকিন, আলা মিন মুবতালান, কে আসো মুসিবতে আমাকে ডাকো, তোমাকে ডাকার জন্য আমি রব দুনিয়ার আকাশ অবতরণ করেছি, সুবহানাল্লাহ। তা আমাদের তো এখন বিরাট সময় আছে। সেহেরি যেহেতু খাবো, আপনি 20টা মিনিট আগে উঠুন, 10টা মিনিট আগে উঠুন। আপনার যতগুলো চাহিদা আছে সেই চাহিদাগুলো আকাশ আর জমিনের মালিক, আমার আপনার হায়াতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, আমার আপনার রিজিক দাতা, যিনি পুরা কায়নাতের মালিক, সেই মালিকের কাছে পেশ করুন। সুবর্ণ সুযোগ মাহে রমজানে রয়েছে। এই সময়টা যেন আমরা মিস না করি, এই সময়টা যেন আমাদের হাত থেকে আমরা হাতছানি না করি। আল্লাহ তাআলা আমাকে আমল করার, সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন।